প্রিয় ছাত্রছাত্রীরা, জ্ঞানের আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রত্যেকের সুপরিচিত বিডি স্যার। এই মুহূর্তে আমি হাজির হয়েছি সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম বার্ষিক মূল্যায়নের 5 নম্বরের যে বড় প্রশ্নের সাজেশন নিয়ে। তো চলো জলদি দেখে নেওয়া যাক কী কী আমরা রেডি করবো বা এখনও রেডি করতে বাকি আছে, প্রত্যেকে দেখে নাও। দেখো, চিত্রসহ ঋতু পরিবর্তনের বর্ণনা দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নিচ্ছি বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, রেডি রাখবে। এশিয়া নিরক্ষীয় এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান, বৈশিষ্ট্য এবং সেক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদটা একটু দেখে রাখতে পারো। চিত্রসহ অপসর এবং অনুসর অবস্থানের বর্ণনা দাও এবং অবশ্যই পার্থক্যটা তোমরা রেডি রাখবে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অথবা অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য করলেই তোমাদের বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে, রেডি রাখবে। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? ইয়াংসিকিয়াং অববাহিকার বা ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। জাপানের টোকিও ইয়োকোমা শিল্পাঞ্চলের শিল্পগুলির নাম উল্লেখ করে ইয়োকোমা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো। টোকিও শিল্পের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো লেখো। 3+2। এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির পরিচয় দাও। মোটামুটিভাবে এই 9টা প্রশ্ন তোমরা রেডি রাখবে। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেতে চলেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে মতামত জানাও এবং অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।